জয় হিন্দ এভরিওয়ান, স্বাগত আপনাদের সবাইকে ডিফেন্স মেন্টরের ত্রিপুরা পুলিশ রিটেন এক্সামের নতুন ক্লাসে। বন্ধুরা, এটা আমার প্রথম ক্লাস। এভাবে আমি আপনাদের জন্য কন্টিনিউ ক্লাস নিয়ে আসবো, যেই প্যাটার্নে আপনাদের কোশ্চেন হবে রিটেন এক্সামের জন্য, সেম প্যাটার্নে আপনারা এখানে কোশ্চেন পাবেন। তো এই লেকচারে আমি জিকে নিয়ে আলোচনা করব। টোটাল 15টা জিকে আপনাদের আসবে, প্রতিটা জিকে 2 মার্কস করে, টোটাল 30 মার্কস। তো বন্ধুরা, চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার আপনারা অবশ্যই করে দেবেন। আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানে পরমাণু বোমা হামলা চালায় কত সালে? তো অপশন হচ্ছে 1939 সালে, 1942 সালে, 1945 সালে এবং 1946 সালে। আমাদের আনসার হচ্ছে 1945 সালে। দুটো বোমা এখানে ছড়েছিল, দুটো বোমার নাম যদি আপনারা জেনে থাকেন নিচে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন, না হলে ওই দুটো বোমার নাম আমি লেকচারের শেষে আপনাদের অবশ্যই দিয়ে দেবো। যদি কোনো কোশ্চেনের আনসার আপনাদের আগে থেকে জানা থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে আমি বলার আগেই আপনারা কমেন্ট করে দেবেন। এছাড়া ত্রিপুরা পুলিশের জন্য যদি অন্য কোনো টপিকের উপর আপনাদের ক্লাস দরকার, সেটাও আমাকে কমেন্ট সেকশনে আপনারা বলে দেবেন। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেছেন? আপনাদের কাছে অপশন হচ্ছে, অপশন এ মেগাস্তিনিস, অপশন বি হচ্ছে ফাহিয়েন, অপশন সি হচ্ছে অশ্বঘোষ এবং অপশন ডি হচ্ছে কলহন। তো এটার কারেক্ট আনসার হচ্ছে মেগাস্তিনিস। ইন্ডিকা গ্রন্থটি মেগাস্তিনিস রচনা করেছেন। তারপর দেখুন, আমাদের থার্ড কোশ্চেন হচ্ছে, তাপ্তি ও নর্মদা নদীর মাঝে কোন পর্বত অবস্থিত? এখানে ফার্স্ট অপশন হচ্ছে আরাবল্লী পর্বত, বিন্ধ্যা পর্বত, সাতপুরা পর্বত এবং স্তূপ পর্বত। তো আনসারটা আমরা দেখে নিই। আনসার হচ্ছে সাতপুরা পর্বত। তাপ্তি ও নর্মদা নদীর মাঝে সাতপুরা পর্বত অবস্থিত। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? অপশন হচ্ছে ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন কে এবং ভিটামিন ই। আপনাদের অপশনগুলো জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে বলবেন। এটার কারেক্ট আনসার হচ্ছে, এই কোশ্চেনটার কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, মানে হচ্ছে ভিটামিন সি। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, পুনা চুক্তি কত সালে সংগঠিত হয়? আপনাদের কাছে অপশন হচ্ছে 1930 সালে, 1932 সালে, 1939 সালে এবং 1936 সালে। এই কোশ্চেনটার কারেক্ট আনসার হচ্ছে 1932 সালে। পুনা চুক্তি 1932 সালে সংগঠিত হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, কে ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত? অপশনগুলি হচ্ছে হরিশ বর্মন, আব্দুল কালাম, অটল বিহারী বাজপেয়ী, রঘুরাম মল্লিক। তো এটার কারেক্ট আনসার হবে অপশন বি, আব্দুল কালাম। নেক্সট হচ্ছে, ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? অপশনগুলি হচ্ছে গোয়া, ত্রিপুরা, আসাম, নাগাল্যান্ড। তাহলে ক্ষুদ্রতম রাজ্য যদি বলে তাহলে হবে গোয়া। ঠিক আছে, দেখুন গোয়া হচ্ছে এরিয়া অনুযায়ী, ওকে, এরিয়া অনুযায়ী সবচেয়ে ছোট রাজ্য। যদি জনসংখ্যা অনুযায়ী সব থেকে ছোট রাজ্য বলে তাহলে অপশন হবে সিকিম। এখানে অপশনে নেই, বাট যদি জনসংখ্যার দিক দিয়ে বলে তাহলে সিকিম হবে। আর যদি শুধু ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি বলে তাহলে আনসার হবে গোয়া। নেক্সট আমাদের হচ্ছে, নিচের কোনটি 2023 সালে সেরা ছবির জন্য অস্কার জিতেছেন? তাহলে 2023 সালের অস্কার কোন মুভি জিতেছে, এই মুভির নাম এখানে গিভেন। অপশনগুলো আমরা দেখে নিই একবার। অপশন এ হচ্ছে এভরিথিং এভরিওয়্যার অল এট ওয়ান্স, অপশন বি হচ্ছে আভতার দ্য ওয়ে ওয়াটার, অপশন সি হচ্ছে এলভিশ, অপশন ডি হচ্ছে দ্য ফেভেলম্যানস। তো এই কোশ্চেনটার কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, এভরিথিং এভরিওয়্যার অল এট ওয়ান্স। দেখুন, অস্কার থেকে আপনারা আরো কিছু কোশ্চেন পরে রাখবেন, যে অস্কারের সেরা অভিনেতা কে ছিলেন, অভিনেত্রী কে ছিলেন, সেরা সং কোনটা ছিল, অস্কার কততম অস্কার এটা, কোথায় হয়েছিল, এগুলো আপনারা একবার গুগলে দেখে জেনে নেবেন। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, বিশ্বকাপ 2023-এ কে সর্বোচ্চ রান করেন? অপশন এ হচ্ছে বিরাট কোহলি, অপশন বি হচ্ছে রাচিন রবীন্দ্র, অপশন সি হচ্ছে রোহিত শর্মা, অপশন ডি হচ্ছে ডেভিড ওয়ার্নস। তো এই কোশ্চেনটার কারেক্ট আনসার হচ্ছে, আপনারা সবাই জানেন, বিরাট কোহলি। বিরাট কোহলি 2023-এর বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছেন। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, 2023-এর স্বাধীনতা দিবসের থিম কি ছিল? আপনারা জানেন স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, বিশ্ব পরিবেশ দিবস, এগুলি একটা থিম থাকে। তো
তো কোশ্চেন হচ্ছে এবছর 2023 সালের স্বাধীনতা দিবসের থিম কি ছিল? তো আপনাদের কাছে অপশন হচ্ছে সেলফ রিলিয়ান্ট ইন্ডিয়া, প্রমোট ইন্ডিয়াস কালচার, নেশন ফার্স্ট, অলওয়েজ ফার্স্ট, নান অফ দ্য অ্যাবভ। তো এটা কারেক্ট আনসার হবে অপশন সি, নেশন ফার্স্ট অলওয়েজ ফার্স্ট। নেশন ফার্স্ট অলওয়েজ ফার্স্ট ছিল 2023 সালের স্বাধীনতা দিবসের থিম। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে কোন দেশ 2024 সালে G20 সম্মেলন আয়োজন করবে? 2024 সালে বলে, 2024 সালে কোন দেশ G20 সম্মেলন আয়োজন করবে? তো এই কোশ্চেনটার কারেক্ট আনসার হচ্ছে ব্রাজিল। 2024 সালে ব্রাজিল G20 সম্মেলন আয়োজন করবে, কিন্তু কোশ্চেন এটাও আসতে পারে 2023 সালে কোন দেশ G20 সম্মেলন আয়োজন করেছিল। যদি কোশ্চেনটা এরকম আসে তাহলে এটার আনসার হবে ভারত। 2023 সালে ভারত G20 সম্মেলন আয়োজন করেছিলেন। তারপর আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে ত্রিপুরার বিধানসভার আসন সংখ্যা কয়টি? অপশন হচ্ছে 2টি, 1টি, 60টি এবং 40টি। এখন দেখুন, বিধানসভা যদি বলে থাকে তাহলে এটার আনসার অবশ্যই 60 হবে। এখানে রাজ্যসভা বলতে পারে, লোকসভা বলতে পারে। যদি রাজ্যসভা বলে তাহলে আনসার হবে 1টি, যদি লোকসভা বলে তাহলে আনসার হবে 2টি। ত্রিপুরা থেকে 2টি আসন সুরক্ষিত লোকসভাতে এবং 1টি আসন রাজ্যসভাতে। আর যদি বিধানসভা বলে তাহলে আনসার হবে 60। ত্রিপুরাতে 60, 60টি আসনে ইলেকশন হয়। নেক্সট কোশ্চেন আমাদের হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে আগরতলার উচ্চতা কত? তো অপশন এ হচ্ছে 12 দশমিক 80 মিটার, 12.70 মিটার, 12.40 মিটার এবং 12.50 মিটার। এটার কারেক্ট আনসার হবে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারেক্ট আনসার হচ্ছে 12.80 মিটার। সমুদ্র পৃষ্ঠ থেকে আগরতলার উচ্চতা 12.80 মিটার হয়। তারপরে দেখুন আমাদের নেক্সট কোশ্চেন, ত্রিপুরা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে? অপশন হচ্ছে ডক্টর মানিক সাহা, শ্রী সচিন্দ্রলাল সিংহ, শ্রী সুবীর ভৌমিক এবং শ্রী রতিরঞ্জন ধর। দেখুন, এরকম কোশ্চেন আসলে আপনারা অবশ্যই অপশনগুলো একবার ভালো করে পড়বেন, তারপরে আনসার করবেন। এখানে কোশ্চেনে বলেছে প্রথম মুখ্যমন্ত্রী কে। যদি প্রথম মুখ্যমন্ত্রী বলে থাকে তাহলে আনসার হবে শ্রী শচীন্দ্রলাল সিনহ। আর যদি বর্তমান মুখ্যমন্ত্রী বলে থাকে তাহলে আনসার কি হবে? অবশ্যই হবে ডক্টর মানিক সাহা। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, নেক্সট এবং লাস্ট কোশ্চেন আমাদের এই লেকচারের, খোয়াই নদীর দৈর্ঘ্য কত? অপশনগুলি হচ্ছে 167 কিমি, 166 কিমি, 165 কিমি এবং 142 কিমি। তো খোয়াই নদীর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 166 কিমি। বাকি নদীগুলির দৈর্ঘ্য এবং কোথায় থেকে শুরু হয়ে কোথায় গিয়ে শেষ হয় এগুলি আপনারা অবশ্যই একবার শিখে নেবেন, অনেক ইম্পর্টেন্ট ত্রিপুরা পুলিশ রিটেন এক্সামের জন্য। তো বন্ধুরা, যে আনসারটা আমি কমেন্ট সেকশনে আপনাদের বলেছিলাম দেওয়ার জন্য, সে আনসারটা হচ্ছে, মানে আমেরিকা যুক্তরাষ্ট্র যে 2টি বোমা দিয়ে জাপানে অ্যাটেক করেছিল, সেই 2টি বোমার নাম হচ্ছে লিটল ম্যান এবং ফ্যাট বয়। নাম দুটি অবশ্যই মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট, লিটল ম্যান এবং ফ্যাট বয়। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। অসংখ্য ধন্যবাদ আপনাদের ক্লাসটি অ্যাটেন্ড করার জন্য। এরকম নতুন আরো ক্লাস আমি আপনাদের জন্য নিয়ে আসবো। কন্টিনিউ লেকচার আসতে থাকবে ত্রিপুরা পুলিশের রিটেন এক্সাম যেভাবে হয় সেই প্যাটার্নে। এছাড়া আপনাদের অন্য কোনো টপিকে লেকচার প্রয়োজন হয়, কোনো স্পেশাল টপিকে ত্রিপুরা পুলিশের জন্য, তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা জানাবেন, আমি আপনাদের জন্য স্পেশাল ক্লাস নিয়ে আসবো। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের আগামী লেকচারে। জয় হিন্দ, জয় ভারত।